তোমার প্রেমিকার ছোট বোনের বিয়ে, দাওয়াত হয়তো পাঠাবেন। মাই লাভ, এই বিশেষ বাড়ি সম্পর্কে এরকম কথা কয় না তো। মানে সমস্ত ভারী বিষয়টা তুমি কিন্তু হালকা করে দিচ্ছ। এগুলো কিন্তু রসিকতা করার জিনিস না। আচ্ছা, আসল ঘটনা কি সেটা আমাকে খুলে কত। আসল ঘটনা এটাই, 100% সত্যি। আমি 100% শিওর হই তোমাকে করছি। মাই লাভ, সারাদা হইলো নাকি সিলেট গেছো চা পাতা আনার জন্য? হ্যালো মাই লাভ, মাই লাভ, ও মাই লাভ। ফাইন চা, ফাইন চা। তোমার নাকি আজকে মারার জন্য রাস্তায় লোকজন খাড়া ছিল, সাগরে দেখি তুমি নাকি হুন্ডে ঘুরে চলে আইসাও। এই ধরনের ভিত্তিহীন খবর তোমার কাছে কিরা দিছে কত? ভিত্তিহীন খবর? তালি পরে রাস্তার মধ্যে তোমাক মারার জন্য হেলমেট বাহিনী দাঁড়াইছিল, এই খবরটা পুরোপুরি মিথ্যে, ভিত্তিহীন। আমি বুঝতে পারছি মাই লাভ, এই ঘটনাটা মানে ইনফরমেশনটা পাস করেছে ওই বাদশা, আমার বডি, তাই না? মানে ওই আসলে আসল কাম তো করে পারে না, মানে সবসময় মানে উল্টে পাল্টা অতিরিক্ত কথা কবি বুদ্ধিজীবীর মতো, আর হচ্ছে এর ওর কানে ওর কানে এর কানে ওর কানে কুটনামো করা। কুটনামো করবি কিসের জন্য? আমি ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে তুমি চাটমোহর বাজারে না গিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কিসের জন্য, তখন সে আমাকে এই ঘটনাটা জানালো। তুমি তো ঠিকই চাই পেয়ে গেছো। না মাই লাভ, আমি চাপি নেই, আমি কথাটা তোমার কাছে কইতাম, এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ঘটনা হয়েছে কি, হুন্ডাই করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার সামনে সুমকে সাইকেল নাই, হুন্ডা নাই, একজন লোক হেলমেট পরে খাড়া আছে। আমার একটু সন্দেহ হইল, তো আমার বডি মানে বাদশাক কইলাম যে বডিগার্ড, তুমি ওই বন্দুকটা তাক করে সামনে একটু এগিয়ে যায়, দেখো তো সন্দেহজনক মনে হচ্ছে লোকটা কিডা। তখন বডি আমাকে কয় কি যে স্যার সামনে এগিয়ে নিয়ে যাবি না, যদি আশেপাশে আরও কিছু লোকজন লুকিয়ে থাকে এরকম হেলমেট পরা, আমাদের মনে হয় এখন ব্যাক করে চলে যাওয়ার উচিত হবে। তা যাই হোক, ও ভয় পাইলো, আমি আর কিছু কইলাম না, আমি চলে আসলাম। এবার এখন বুঝতে পারতেছি আসল ঘটনা হচ্ছে কি, আমার দৃঢ় বিশ্বাস আমাকে অ্যাটাক করার জন্যে বিশেষ বাড়ির থেকে এই হেলমেট বাহিনী ভাড়া করে আনা হয়েছে। তোমার দৃঢ় বিশ্বাস? তোমার বডি ভয় পাইছে, তুমি অত ভয়টাই পাওনি। তোমার দৃঢ় বিশ্বাস বিশেষ বাড়ির লোকজন ভাড়া করেছে। অবশ্যই, ওই খালি ওই একটাই কাম শিখিছো, কোনো কিছু হলে বিশেষ বাড়ির দিকে আঙ্গুল তোলা। অবশ্যই আঙুল তুলবো। অত্র এলাকায় কারো সাহস হবি না আমার পিছনে লাগার জন্য হেলমেট বাহিনীকেও ভাড়া করে নিয়ে আসে। আমার অন্য কিছু মনে হচ্ছে। বিশেষ বাড়ির আসলে এই মুহূর্তে এত সময় নেই তোমার পিছনে দেওয়ার, কারণ তাদের বাড়ি বিয়ের আয়োজন চলতেছে, তারা সেটা নিয়ে ব্যস্ত। কি করছো? বিয়ে? কার বিয়ে? তোমার প্রেমিকার ছোট বোনের বিয়ে, দাওয়াত হয়তো পাঠাবেন। মাই লাভ, এই বিশেষ বাড়ি সম্পর্কে এরকম কথা কয় না তো। মানে সমস্ত ভারী বিষয়টা তুমি কিন্তু হালকা করে দিচ্ছ। এগুলো কিন্তু রসিকতা করার জিনিস না। আচ্ছা, আসল ঘটনা কি সেটা আমাকে খুলে কত। আসল ঘটনা এটাই, 100% সত্যি। আমি 100% শিওর হই তোমাকে করছি। হতে পারে, কারণ এক বোন তো মারা গেছে, আর এক বোন তারও যদি এই ঘটনা ঘটে মান সম্মানের তো কিছুই থাকবি না, সেই জন্য মারা যাওয়ার আগেই বিয়েটা দিয়ে দিচ্ছে আর কি। আমি বুঝে গেছি কাহিনীটা কি। এইখানে তোমার ভুল হচ্ছে, তুমি আসলে পাকা পলিটিশিয়ান না। শোনো, যেই বোনটা পালায় গেছিল তোমার প্রেমিকার, সেই বোনের সেই পালায় যাওয়া বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করতেছে। তাগেরে বরণ করার জন্যই তারা বিশাল আয়োজন করে এই অনুষ্ঠান করে। গোলাপ সর্দার, এটারই কয় রাজনীতি। এই রাজনীতিতে তো বিশেষ বাড়ি পুরো ছক্কা মেরে দিল। তুমি তো হারিয়ে গেলা। তোমার জিয়াফতের অনুষ্ঠান তো এবার ফুল আপ হয়ে গেল। কি করছো তুমি? মেয়ে জামাই মাইনে নিচ্ছে, বিরাট আয়োজন করে বিয়ে দিচ্ছে, তোমার জিয়াফতের অনুষ্ঠান ফুল আপ না? তাহলে রাজনীতিতে আগায় গেল কারা? বিশেষ বাড়ি। চাটা খাইবে না? আর না, পেট ভরে গেছে। তাহলে আমি খাই। চাটা নাকি খুব মজা হয়েছে করছিলে।